হ্যালো ছোট্ট বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে আমরা মূলত গণনা অর্থাৎ উপকরণ গণনা করি এই চ্যাপ্টারটা দেখবো। গত ক্লাসে অর্থাৎ গত লেকচারে আমরা মূলত তুলনা করি চ্যাপ্টারটা শেষ করছিলাম। ঠিক আছে, তুলনা করি চ্যাপ্টারটা। আজকে আমরা প্রাথমিক গণিত বই, প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে উপকরণ গণনা করি চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব, বোঝার চেষ্টা করবো। কেমন? চলো শুরু করি। আচ্ছা, আমরা যখন বলি আমাকে একটা আপেল দাও, আমরা কি বলি? আমাকে একটা আপেল দাও। হয় নাই, তারপর আঁকার চেষ্টা করছি আর কি। এখানে আমরা একটা জিনিস বলতেছি, একটা সংখ্যা বলতেছি, আমাকে দাও আপেল, আমাকে আপেল দাও। তাহলে এখানে আমরা বলতেছি না কয়টা দিতে হবে। যদি আমরা বলি আমাকে একটা আপেল দাও, তাহলে একটা। যদি আমি বলি আমাকে দুইটা আপেল দাও, তাহলে দুইটা। এই যে কোনো কিছু বলার আগে সংখ্যা বলতেছি, তখন নির্দিষ্ট করে ফেলতেছি কয়টা দিতে হবে, বা আমরা বলেই দিতেছি। ঠিক আছে, এই জন্য আমাদের মূলত গণনা নিয়ে আরও বিভিন্ন কথা আছে। তারপরেও আমরা চলো বোঝার চেষ্টা করি এখানে কি কি আছে। দেখো, এটা হইতেছে আমাদের জাতীয় পতাকা, সবুজ, মাঝখানে লাল বৃত্ত। এখানে কয়টা? একটা। এখানে কি জাতীয় পতাকা অনেকগুলো আছে? না, একটা। দেখো, এটা একটা কাঁঠাল, এটা একটা কাঁঠাল, তাহলে এখানে কয়টা জিনিস? দুইটা জিনিস। এটা একটা পাখি, এটা একটা পাখি, এটা একটা পাখি। এখানে কয়টা পাখি? তাহলে তিনটা পাখি। তাহলে আমরা গণনা করতেছি না, একটা জিনিস আরেকটা জিনিস, একটা ফুল আরেকটা ফুল আরেকটা ফুল, মানে এখানে কয়টা ফুল? চারটা ফুল। তাহলে আমরা একটা, দুইটা, তিন, চার এভাবে গণনা করতেছি না। এই যে আমরা এতদিন কি শিখছিলাম? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১ মানে একটা পতাকা বুঝাইছে, ২ মানে দুইটা কাঁঠাল বুঝাইছে। ঠিক আছে? আচ্ছা দেখো, বাঘ, অনেকগুলা বাঘ। এখানে কয়টা বাঘ? একটা বাঘ। এখানে আরেকটা বাঘ, দুইটা বাঘ। এখানে আরেকটা বাঘ, তিনটা বাঘ। এখানে আরেকটা বাঘ, চারটা বাঘ। এখানে আরেকটা বাঘ, পাঁচটা বাঘ। তাহলে এখানে মোট কয়টা বাঘ? পাঁচটা বাঘ। ঠিক আছে, এখন আমাদেরকে একটা কাজে নিয়ে আসছে অপর পৃষ্ঠায়। এটা হইতেছে তোমাদের ৬ পৃষ্ঠায় চলে আসছে আমরা। ঠিক আছে, চলো 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 চলো। বলছে ডাক টেনে সমান সংখ্যক ছবি মিল করি। দেখো, ওরা একটা করেই দিছে, এখানেও দুইটা ছাতা, এখানেও দুইটা আম। তাহলে আমরা চলো এটাকে মিল করার চেষ্টা করি। কেমন? পারবো পারবো পারবো, একটু দেখো। এখানে পাতা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা পাতা, এখানে হইতেছে চারটা কলা। এখানে চারটা পাতা, এখানে চারটা কলা। এখানে একটা ফুটবল, একটা মাত্র ফুটবল। তাহলে এক সংখ্যক জিনিস কোথায় আছে? এই যে এক সংখ্যক জিনিস, একটা কাঁঠাল। এখানে তিনটা লাটিম, একটা, দুইটা, তিনটা লাটিম। এখানে তিন সংখ্যক, এখানে তিনটা ফুল আছে। আমরা ভিন্ন কালার ইউজ করতে পারি। এই যে দেখো, একটা ফুল, দুইটা ফুল, তিনটা ফুল। এক্ষেত্রে আমরা ভিন্ন কালার ইউজ করি। কেমন? দেখো, এখানে কয়টা আছে? একটা আপেল, দুইটা আপেল, তিনটা আপেল, চারটা আপেল, পাঁচটা আপেল। এখানে দেখছো সব বক্স কিন্তু পুরা হয়ে গেছে, একটা বক্স খালি। এটাতে কিন্তু পাঁচটা কলম আছে, একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, চারটা কলম, পাঁচটা কলম। তাহলে এটার সাথে এটা মিলতেছে। আমাদেরকে যে কাজ দিছে, ডাক টেনে সমান সংখ্যক ছবি মিল করি। করছি না? হ্যাঁ, করছি। চলো এখন আবার গণনা শিখবো। এতক্ষণ আমরা কত পর্যন্ত গণনা শিখছিলাম? ৫ পর্যন্ত। ৫ পর্যন্ত কি কয়টা জিনিস আছে, কয়টা বস্তু আছে, কয়টা অবজেক্ট আছে, কয়টা ম্যান আছে, কয়টা ধরো অ্যানিমাল আছে, প্রাণী আছে, এগুলোর উপর কয়টা জিনিস আছে, এগুলোর উপর। তাহলে কোনো কিছু আমরা শুরু করব কি দিয়ে? এক, এখানে এক, আবার শুরু করতেছি দুই, এক, দুই। এখানে ক্ষেত্রে এক, দুই, তিন। ঠিক আছে, এভাবে। আচ্ছা চলো আমরা অপর পৃষ্ঠায় যাই, অর্থাৎ ৭ পৃষ্ঠায় আমরা যাব এখন। ৭ পৃষ্ঠায় ইলিশ মাছ। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এখানে কয়টা জিনিস আছে? ছয়টা। এখানে দেখো আম, একটা, দুই, তিন, চার।
5 6 7। তাহলে এখানে কয়টা আছে? 7টা। বেলুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে কয়টা বেলুন আছে? 8টা বেলুন। আনারস, কে কে আনারস খেতে পছন্দ করে বলবা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে কয়টা জিনিস আছে? 9টা জিনিস। এই যে ডাব চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমরা কি করতেছি? আমরা জাস্ট করতেছি 1 2 3 4 5 6 7 8 9 10, জাস্ট গণনা করতেছি। ঠিক আছে, এখানে একটা কাজ দিছে, এই চিহ্নটা দেখলে আমরা বলছি না কাজ। তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। আচ্ছা, তোমাদের প্রথম শ্রেণীতে কয়টা বই আছে একটু বলবা? কয়টা বই? এই যে আমি বলছি কয়টা, তুমি তাইলে ইংরেজি বইটা নিবা, গণিত বইটা নিবা, বাংলা বইটা নিবা, তাহলে কয়টা বই হবে? ইংরেজি একটা বই, বাংলা একটা বই, গণিত একটা বই, তাহলে 3টা বই। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদেরকে একটা কাজ দিছে, দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। ঠিক আছে, 1টা গাজর, 2টা গাজর, 3টা গাজর, 4টা গাজর, 5টা গাজর, 6টা গাজর। তাহলে এখানে কয়টা গাজর আছে? 6টা গাজর। তাহলে আমাদের যখন মিল করতে হবে, এই পারে আসবো, মানে এটা ডান পাশ, বাম পাশ, এটা ডান পাশ, এই পাশের গুলো যখন মিল করার জন্য আসবো, তখন আমাদের সমান সংখ্যক আছে কিনা তাহা আগে দেখিতে হবে। ঠিক আছে, দেখো আমরা দেখি এটা কয়টা। আমরা তার আগে এগুলো কয়টা কয়টা আছে লিখে ফেলি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ঠিক আছে, এখানে হইতেছে 9টা। এখানে হইতেছে 1 2 3 4 5 6 7। অনেক সুন্দর না? জাস্ট গুনবা 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে হইতেছে 10টা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8। এখানে হইতেছে 8টা। আমরা চলো এই পাশে চলে আসি। এই পাশে কয়টা এগুলো গণে ফেলি, দেন আমরা জাস্ট একটু বক্সগুলো পূরণ করে ফেলবো, অর্থাৎ ডান পাশের বাম পাশের সাথে ডান পাশেরটা যুক্ত করে দেবো। এখানে হইতেছে 1 2 3 4 5 6। তোমরা বই পড়ার সময় এরকম আঙ্গুল দিয়ে দিয়ে গুনবা, হাতে ওই জিনিসটা টাচ করে দেন গুনবা, তাহলে সহজ হবে। ঠিক আছে, তাহলে এখানে হইতেছে 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে হইতেছে 10টা। 1 2 3 4 5 6 7 8 9। এখানে হইতেছে 9টা। 1 2 3 4 5 6। এখানে হইতেছে 6টা। 1 2 3 4 5 6 7 8। এখানে হইতেছে 8টা। 1 2 3 4 5 6 7। এখানে হইতেছে 7টা। এখন আমাদের বক্সের প্রথম যে এই পাশে 6টা, তাহলে আমাদের 6টা এখানে আছে কয়টা? এই যে 6টা গাজর আর 6টা বেলুন, মিলছে? মিলছে। আচ্ছা, এটা হচ্ছে সহজ ওয়ে আর কি। দেখো এখানে এখানে কয়টা বেলুন আছে? 9টা। তাহলে 9টা সংখ্যক কি আছে এখানে? ওই পাশে 9টা সংখ্যক কাপ আছে, তাহলে মিলতেছে কোনটা? এটা। তারপর হইতেছে এখানে কি 7টা ফুল আছে, তাহলে 7টা সংখ্যক ওই পাশে কি আছে? কলা আছে, কলা। ঠিক আছে, আচ্ছা, এখানে 10টা সংখ্যক কি, এখানে এই পাশে কি আছে? 10টা ডিম আছে, তাহলে ওই পাশে 10 সংখ্যক কি আছে? 10টা সংখ্যক কলম আছে। কি আছে? 10টা সংখ্যক কলম আছে। কি আছে? 10টা সংখ্যক কলম আছে। এই পাশে 8টা ফুল আছে, ওই পাশে 8 সংখ্যক কি আছে? 8 সংখ্যক গ্লাস আছে। 8 সংখ্যক কি আছে? গ্লাস আছে। আশা করি আমার আজকে যাহা যাহা পড়াইলাম, যা যা পড়াইছি সব বুঝতে পারছো। খুব সহজে আমি খুব অল্প সময়ে বুঝে দেওয়ার চেষ্টা করি সবচেয়ে, এবং আমি এটা বলার চেষ্টা করি কিভাবে পড়তে হবে। এই নিয়মে পড়বা। প্রথমে তুমি আগে এই পাশে সবগুলোকে দাগ দিয়ে ফেলবা, কয়টা আছে কয়টা লিখে ফেলবা খাতায়, অথবা মনে রাখার চেষ্টা করবা এখানে 6টা আছে। লিখে ফেললে পেন্সিল দিয়ে সবচেয়ে সহজ, পরীক্ষায় পেন্সিল দিয়ে প্রশ্নে লিখে ফেলবা। তারপর এই পাশের এগুলো লিখে শেষ হলে এই পাশেরগুলো কাউন্ট করবা, পরে যুক্ত করে দেবা।
নিজের খাতায় বক্স টেনে টেনে সহজে যুক্ত করে দিতে পারবা। এটা সহজ না? বুদ্ধিটা কেমন লাগলো কমেন্টে জানাবা। আজকের লেকচারটা এতটুকু পর্যন্ত। আগামী কোনো ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।